জিন্দা বিউটিফুল 1 2 3 4 জিন্দা সুপারস্টার 1 2 3 4 জিন্দা সুপারস্টার জয় হরে রক্ত জিন্দা রক্ত জয় রক্ত জিন্দা রক্ত 1 2 3 4 জিন্দা সুপারস্টার 1 2 3 4 জিন্দা সুপারস্টার হরে হরে হাউসফুল জিন্দা বিউটিফুল হরে হরে হাউসফুল জিন্দা বিউটিফুল হরে হরে পড়ছবুল জিন্দা বিউটিফুল 1 2 3 4 তো সেই ক্ষেত্রে প্লিজ সেটেল ডাউন এবং আমরা যাতে শুরু করতে পারি আজকে প্লিজ সবাই বসে পড়ুন জানি যাই হোক তো একটা জিনিস বলবো যে বুমেরাঙের সবাই কাস্ট ক্রু এখানে এবং প্রচন্ড মজা করে মানে সবাই বলে যে ঘেটে বানানো ছবি সেটা তো আছেই কোনো কাজে খাটনি নেই এমন কোনো কাজ আমার মনে হয় না এই পৃথিবীর বুকে আছে তো সেই ক্ষেত্রে ঘেটে তো বানানোই তবে প্রচন্ড মজা করে বানিয়েছি প্রচন্ড আনন্দের সঙ্গে বানিয়েছি এবং কালকে রাত্রিবেলা পর্যন্ত যুদ্ধ চলেছে এবং এর পরেও চলবে যতদিন এনার্জি কারণ চিন্তা যখন আসবে তখন এর থেকেও 3 গুণ জোরে আমি চিন্তাটা শুনতে চাই এবং একটা যে জিনিস বলতে চাই প্রথমবার চিন্তার সঙ্গে কাজ করলাম কেমন লাগলো কেমন লাগলো তাহলে একটা স্লোগানটা হোক আমিও দিই এবং বাঙালি নাকি পাঞ্চুয়াল না তো সেক্ষেত্রে জাস্ট সেই বিষয়টা ভেঙে ফেলতে আমরা কি ট্রেলারটা দেখে নিতে পারি কিন্তু বাংলা ছবিতে এগুলো হয়েছে আমরা সবাই করেছি থ্যাংক ইউ অমিত আছে এরকম একটা ক্রেজি ছবিতে সেটাই আমার জন্য বিরাট বড় ব্যাপার থ্যাংক ইউ গোপাল ভাইয়া থ্যাংক ইউ সিলভিয়া থ্যাংক ইউ রুক্মিণী লাইক এভরিওয়ান আর হ্যাঁ আর আমি কিছু বলার আগে কার্তিকদা আমার সঙ্গে রয়েছে টাইটেল ট্র্যাকটা কার্তিকদা গেয়েছে কার্তিকদা ছোট্ট করে একটু সবার জন্য হবে নাকি খরচদাকে আমার প্রণাম স্যারকেও আমার প্রণাম জিৎ রূপকিনকে অনেক অনেক ভালোবাসা আর এইটা সব কিছুর জন্য মূলে হচ্ছে নীল কেন নীল আমাকে যখন প্রথম ডাকে আমার সেদিন একটি প্রোগ্রাম ছিল এখানে কাছে তা বলো ঠিক আছে করে দেবো কিন্তু বলে না যে কি হবে কিচ্ছু বলে না লাভ ইউ অল বলো তুই বলে গোপাল দার তরফ থেকে লাভ ইউ অল আচ্ছা এবার আরেকজন এখানে আজকে আসতে পারেনি আরেকজন পিলার আমি আজকে আসতে পারিনি তার কারণ তার জ্বর হয়েছে তো সেই জন্য তাকেও আমরা মিস করছি 2018 সালে একটা পুনরায় ডুবিরাই নাটক মঞ্চস্থ হতো লোককৃষ্টি, সেটা ডিরেক্ট করতেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, লেখা জিৎ সাঁতরাতি।
তো ফাল্গুনি জেঠু মানে আবিরের বাবা ফাল্গুনি দা জেঠু আমাকে একদিন বললেন যে সৌভিক এসো, একটা খুব মজার নাটক আমরা করছি এবং লোকজন খুব মজা পাচ্ছে, তুমি এলে ভালো লাগবে। তো আমি যাই, দেখি এবং ক্রেজি জিনিসপত্র হচ্ছে মঞ্চের মধ্যে, ক্রেজি মানে রোবট হচ্ছে সায়েন্স ফিকশন বাংলা নাটকে। তো আমার আইডিয়া আসে যে এটা থেকে একটা ছবি বানানো যেতে পারে এই নাটকের আইডিয়াটা থেকে। কি বলি বলো তো আজকে আই থিঙ্ক আজকে প্রথম কথা যেটা আমাকে বলতে হবে যে আমি নিশা। তুমি কি বলছো তাহলে তুমি ঈশা নও? সেইটার জন্য 7 জুনে গিয়ে বুঝতে হবে যে আমি ঈশা না রুক্মিণী। এই পুরো গন্ডগোলটা আপনাদের সবাইকে 7th of জুনে গিয়ে দেখতে হবে। ভালো আছেন সবাই আশা করি। তুমি কেমন আছো? সত্যি সত্যি একটা জিনিস জানতে চাই, অনেস্টলি একটা জিনিস বলুন, ট্রেলার কেমন লাগলো? আচ্ছা আমি 3 এর কাউন্ট দেবো, একটা জোরে শাউট আউট শুনতে চাইছি। যদি ট্রেলার যার যার ভালো লেগে থাকে তারা জোরে চিৎকার করবে, ঠিক আছে? আই উইল কাউন্ট অফ 3. Okay. We'll all make a video of this. Okay? Okay. 3, 2, 1. কেমন লাগলো? Wow, thank you so much. Thank you. আপনাদের সকলকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো টিমটাকে, বুমেরাংয়ের সাথে যারা যারা জুড়ে আছেন। We have a wonderful cast. সবাই এখানে দাঁড়িয়ে আছে, অমরিশ, খরাজদার, সৌরভ, for long. Absolutely. Okay. ওর সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছিল সুইজারল্যান্ডে, এবং রুক্মিণীর কাছে আমরা মাঝে মাঝে কিছু না কিছু পাঠাতে থাকি যদি মনে হয় যে হ্যাঁ এটাতে রুক্মিণী হয়তো ফিট করবে, বাট শি ইজ ভেরি চুজি। আর আলটিমেটলি গিয়ে এই ছবিতে আমরা তাকে পেলাম। বাট এই ফিল্মটা যে কোনো নায়িকাকে যদি অফার করা হতো সবাই একদম পুরো হাত পেতে নিয়ে নিত, বিকজ নাটকটার নাম ছিল মনে পড়ে রুবি রায়, পুনরায় রুবি রায়, আর ইনি হচ্ছেন সেই রুবি রায়। এবং ফিল্মটাও আমি ভীষণ আশাবাদী, আমরা সকলেই ভীষণ আশাবাদী এই ফিল্মটা আপনাদের ভীষণ ভালো লাগবে। একটা কমপ্লিট ফ্যামিলি এন্টারটেইনার, সব এজ গ্রুপকে কেটার করে এটাকে, অ্যান্ড আমরা বলতে থাকি বাট দিস ইজ জেনুইনলি আ ফ্যামিলি এন্টারটেইনার। থ্যাংক ইউ ভেরি মাচ।